হ্যালো ফ্রেন্ডস, আমি এখন একটা জায়গায় যাচ্ছি। এখন রাত্রি প্রায় 11:30 থেকে 12:15 বাজে, ঠিক আছে? তো আমি এখন যাচ্ছি, আমার বাড়ি তো মদনপুরে। তো মদনপুরে আমি তোমাদের একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাচ্ছি। তোমরা চলো আমার সঙ্গে, গেলেই দেখতে পাবে, ঠিক আছে? এখন আমি বাড়ি থেকে বেরোচ্ছি, তারপর তোমাদের সঙ্গে দেখাবো, পুরোটা শেয়ার করবো, পুরো গল্প করবো। এই যে ও যাচ্ছে আমার সাথে, আমরা তিনজনে মিলে এখন বেরিয়ে যাচ্ছি রাতে ট্যুর করতে। তোমাদের সবাইকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। দেখো দরজা বন্ধ করে ছাতা নেমে গেছে, ঠিক আছে? এবার যাই আমরা, এবার তোমাদের দেখাবো আমরা কোথায় অ্যাকচুয়ালি যাচ্ছি। হচ্ছে পাড়ার মন্দির, ঠিক আছে? দেখাচ্ছি, এবার যাচ্ছি, ঠিক আছে? এই দেখো, ঠিক আছে? এই যে বজরংবলীর মন্দির, বজরংবলী হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে মায়ের ঠাকুরের মন্দির আর হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আমরা এখানে এসে মানে নীল পুজোর সময় বা তোমার হচ্ছে কি শিবরাত্রির সময় এখানে আমরা জল ঢালতে আসি। এই দেখো শিব ঠাকুর, ঠিক আছে? ওই দেখো শিব ঠাকুর, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাপ্লাই অফিস, ঠিক আছে? এখানে অনেক দোকান ভাড়া দেয়। এই যে এটা হচ্ছে সাপ্লাই অফিস, টোটালি সব এখন বন্ধ, ঠিক আছে? ওই যে ওই কোনার দোকানটা হচ্ছে আমাদের ওষুধের দোকান, আমার তো ওষুধের বিজনেস। ওই যে কোনার দোকান ওষুধের দোকান, ঠিক আছে? এই দেখো রাস্তা কিন্তু পুরো শুনশান। এই আমার মেয়ে লাফাতে লাফাতে যাচ্ছে, দেখেছো কিরকম বদমাস লাফাচ্ছে। তো ও তো বাড়ি থেকে ছাড়া পায় না, স্কুল পড়াশোনা বাড়ি। এই যে দেখো রাস্তা প্রায় অন্ধকারই হয়ে গিয়েছে, দেখেছো? এই দেখো এই রাস্তাটা হচ্ছে গিয়ে আমাদের মানে বাজার দিকে যাওয়ার রাস্তা, আর এটা হচ্ছে সোজা চলে গেলে তোমার মাছ দিয়া পড়বে কল্যাণী যাওয়ার রাস্তা। এই যে মেয়ে হাঁটছে, ওর বাবা ওটা আনা লাগছে, মাপলার দিয়ে হাঁটছে, ঠিক আছে? এটুকু প্রায় অন্ধকার, শুনশান রাস্তা, এখন লোক নেই অ্যাকচুয়ালি। এখন অফিসের লোক অনেক রাত্রি তো হয়ে গেছে, অফিসের লোকেরাও এখন নেই। আর রাত্রি প্রায় 11:30 তো বাজেই, আমার যত আমি বাড়িতে দেখে আসলাম 12:30 বাজে। তাও আমি দেখে একবার বলছি এখন কটা বাজে অ্যাকচুয়ালি। হ্যাঁ ওই যে আরেকজন লাফাচ্ছে, এ দেখো কটা বাজে, শুনো সর 11:43 বাজে, ঠিক আছে? এখন রাস্তায় যাই, তুই একটা লোক, যেহেতু এখন একটু বিয়ে বাড়ি আছে তাই 2-1 করে লোক দেখা যাচ্ছে, জানো তো বন্ধুরা? আমারও না একটা বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, আমি ভাবছি, ঠিক আছে? এইখানে আর গল্প করা যাবে না, তার কারণ রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। গাড়ি করে করে সব এখান থেকে মাল লোড হয়, লোডে আমাদের এখানকার সবজি বাইরে চলে যায়, ঠিক আছে? আমরাই সব সবজি পাই না। সেদিনকে বাড়িতে বলছি একটু শাক নিয়ে এসো, দেখি শাক বস্তা ভরে ভরে বাইরে চলে যাচ্ছে, বাট আমাদের এখানে খুচরো পাইকাররা এখানে সেগুলো পায় না। আর সবাই তোমরা জানো যে মদনপুরের ফুলকপি কত বিখ্যাত, আমাদের এখানকার ফুলকপি আগে বাইরে চলে যায়, পরে আমরা খাই, ঠিক আছে? এই দেখো এটা হচ্ছে আমাদের জাগ্রত সায়ন্তনী কালী মন্দির, ঠিক আছে? যখন আমার বিয়ে হয় তখন এই কালী মন্দিরে এসে আমাকে দাঁড় করিয়ে মানে প্রণাম করিয়ে তারপর আমাদের নিয়ে যাওয়া হয়েছে বাড়িতে, মানে শ্বশুরবাড়িতে আমি গিয়েছিলাম সেই কালী মন্দির। এখানে এই দেখো সব গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, সব এখান থেকে মাল লোডিং হবে, মানে চাষিরা এখানে এসে মাল নিয়ে আসবে, তারপরে আর এক পার্টি সেখান থেকে মাল লরি ভরে ভরে মাল এখানে কিন্তু আসছে। হ্যাঁ, ঠিক আছে? বাইরে কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা, এখান থেকে যা বলছিলাম যে এখান থেকে পার্টির মাল কিনবে আর এক পার্টির মাল কিনে নিয়ে চলে যাবে। এটা মোটামুটি ওই 11টা থেকে শুরু হয় বিজনেসটা, 12টা 12:30টার মধ্যে কমপ্লিট। দেখো ভ্যানের মধ্যে মাল ভর্তি, দেখেছো? ভ্যানে করে করে মাল হচ্ছে, অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হবে না, লাইটের আলো বেশি পড়ছে। এই দেখো অনেক রাত্রে তো প্রায় আচ্ছা আচ্ছাই সব দেখা যাচ্ছে, ঠিক আছে? রাত্রেবেলা তো, আর সমস্ত লাইট কিন্তু এখানে বন্ধ হয়ে গেছে, তাই এখন এরকমই। এই দেখো কত সবজি, এগুলো হচ্ছে বেঁধে বেঁধে এখন নিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে? নিয়ে বাইরে চলে যাবে এগুলো, আর হয়তো সোদপুর নিয়ে যাবে, কলকাতায় নিয়ে যাবে। এই দেখো চাষটা, বিয়ে বাড়ি হয়েছে। এই দেখো চাষিটা, এখানে এটা কি শালগম না? হ্যাঁ শালগম। দেখো কি সুন্দর সুন্দর বেগুন, দেখেছো? মূলো। এই যে মিষ্টি দোকানটা এখনও খোলা, আমি এই দোকান থেকে প্রতিদিন মিষ্টি খাই। হ্যাঁ এই দোকানে প্রতি মিষ্টি খাই, কেননা আমরা যখন আমাদের বাড়ির পিছন দিকে এদের আমার দোকানটা পড়ে। এই দেখো এই দোকানটা, মিষ্টি দোকানটা খোলা কেন বলো তো? তার কারণ এই যে এখানকার যে কাস্টমাররা আছে তারা এখান থেকে মিষ্টি খায়, তারপরে সিঙ্গারা আরও অনেক কিছু খায়, ঠিক আছে? বিয়ে বাড়ি আছে মনে হয়, ঠিক আছে? এই বিয়ে বাড়ির জন্য এই যে এই গেটটা করেছে। এই দেখো এই দোকানটা হচ্ছে ঘুগনি, রুটি, ডিম সেদ্ধ, চা, এটা হচ্ছে সেই দোকান। এই যে এখানকার লোকেরা সেগুলো খাচ্ছে, ঠিক আছে? এই যে কিছু সবজি, এগুলো মানে পালং শাক ব্যাগে করে ভরে তোলা হচ্ছে। হ্যাঁ এই যে সব ব্যাগে ভরে তোলা হচ্ছে। এখন তো রাত 11:15, এটা আবার শেষ হয়ে গেল প্রায় বাজারটা। এখন আবার এই যে লরি করে করে মাল, এই যে ভ্যানগুলো ফাঁকা নিয়ে আসছে, এই যে লরি করে করে মালগুলো নিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এই লরিটা এদের কিন্তু মাল পুরো প্যাকটা, এই মালগুলো এখন নিয়ে ওরা বাইরে চলে যাবে। তোমাদের আগেও বললাম যে মাল ভর্তি করতে এরা এখানে গাড়িগুলো নিয়ে আসছে। এই দেখো এখানে হচ্ছে এই যে পালং শাক, এগুলো সব পালং শাক, ঠিক আছে? এই যে লাল শাক, এগুলো এটা হচ্ছে মেথি শাক, আর এটা হচ্ছে কি ধনে পাতা, ঠিক আছে? এগুলো সব আমাদের এখানেই চাষবাস করে, মানে আমি তো মদনপুর এপারে থাকি, আর আরেকটু হয় 2-1 কিলোমিটার ভেতরে যে গ্রামগুলো আছে সেখানে যে লরি ভর্তি করে সবজি চলে যাচ্ছে, ঠিক আছে? এই যে টমেটো যাচ্ছে এর মধ্যে করে, এই ভ্যানটা ভর্তি করে টমেটো আছে, এর মধ্যে করে টমেটো আছে। আমি কিন্তু মদনপুরের এপারের গল্প করলাম, মানে আপের গল্প করলাম। এবার আমি চলে যাচ্ছি মদনপুর ডাউন প্ল্যাটফর্মের দিকে। এই দেখো যাচ্ছি, এই লরি দাঁড়িয়ে রয়েছে, গেট পড়ে রয়েছে, দেখো গেটের সিগন্যাল দেখতে পাচ্ছ? এই দেখো গেট পড়ে, গেটে লাইটটা জ্বলছে, সিগন্যাল পড়ে রয়েছে। এই দেখো লরি ভর্তি, এখানে কিন্তু মাল, এক লরি মাল। এই দেখো দেখছো?
বড় ভর্তি মাল রয়েছে, ঠিক আছে। এবার যাচ্ছি আমরা, আমি তো আপের গল্প করলাম, এবার যাচ্ছি আমরা ডাউন প্ল্যাটফর্মে দেখি। না, আমি বুঝলাম গেট পড়া নেই, গেট ফাঁকাই রয়েছে। এই যে এবার যাচ্ছি আমি ডাউন প্ল্যাটফর্ম, মানে ওখানে দেখি বাজারটা কতটা বসেছে। এই যে এটা হচ্ছে আমাদের মদনপুর টিকিট কাউন্টার, এই যে মদনপুর টিকিট কাউন্টার, ঠিক আছে। ক্রস করে স্টেশন ক্রস করে ডাউন প্ল্যাটফর্মে চলে এসেছি। এই দেখো এখানে কত সবজি, যে সবজির গাড়ি, ঠিক আছে। এই যে পালং শাক তো শোনা দেয়, আমি জানি না। আমি চিনি সাথে না, পালং শাক, ঠিক আছে। সব পালং শাক, এগুলো সব ওয়েট মাপানো হয়, ঠিক আছে, মানে সবজির ওয়েট মাপানো হয়। এই যে কাঁচকলা, যে কত শিম দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে বেগুন, এই দেখো কত সুন্দর সুন্দর বেগুন। এই সময় এখন বেগুনের দাম মানে একটু কমই আছে, ঠিক আছে। এই দেখো বেগুনগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে। আমরা গ্রামে থাকি তো, হ্যাঁ আমরা এই সবজি সম্বন্ধে খুব ভালো মানে বুঝতে পারি। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি আরও গ্রামে, মানে এখান থেকে 2 কিলোমিটার ভেতরে আমার শ্বশুরবাড়ি, ঠিক আছে। হ্যাঁ, আমরা পপারে থাকি, ঠিক আছে। এই সবজিগুলো যে আসে সেগুলো আমরা বুঝতে পারি। আমরা গ্রামে থাকি না, আমরা পপারে থাকি, আমাদের স্টেশনের সঙ্গে। এই যে বেগুন, এই সবজিগুলো যাচ্ছে, এই ভিতরে দেখো শাগাল উঠে গেছে, শীতকালে শাগাল উঠে গেছে, ঠিক আছে। এই দেখো এগুলো হচ্ছে গাজর, কি বড় বড় গাছ, এগুলো মানে হাইব্রিড গাজর না, এত বড় গাজর হয়। বান্ডিল শশা রেখে দিয়েছে, ঠিক আছে। এরকম কত শশা দেখছে, এই দেখো শশা, ঠিক আছে। এখন আর বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, শশা তো খুব দরকারি। এই দেখো প্যাকেট করে এখানে মিশছে 1 পাল্লা 2 পাল্লা করে। কয় পাল্লা করে আছে গো? 1 পাল্লার বেশি আছে এখানে, বলে 2 পাল্লা করে আছে, বলে এখানে 2 পাল্লা করে শশা দেখতে পাচ্ছ। এই দেখো ফ্রেশগুলো, আমরা সকালবেলা এগুলোই বাজার করে খাবো। এগুলো হচ্ছে ডাল দিয়ে বা শশা, মূলত যে কোনো জিনিস ভালো লাগে শীতকালে, ডাল দিয়ে, ধনে পাতা দিয়ে, মুলো দিয়ে ডাল কত ভালো লাগে, ঠিক আছে। এটা হাট না, মদনপুর হাট, এটা ডাউন প্ল্যাটফর্মের হাট। এটা তো সবজির মার্কেট। এই দেখো কত বড় বড় রেলের ধারে, এটা কত বড় বড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, ঠিক আছে। এখানে এগুলো সব ভর্তি হয়ে গেছে। দেখো শাক দেখিয়েছিলাম না, এটা কি শাক গো? মেথি শাক না? হ্যাঁ, এটা মেথি শাক। এই গাড়িটা ভর্তি পুরো মেথি শাক আছে এখানে, আর বাঁধাকপিও আছে, অনেক কিছুই আছে এর মধ্যে, ঠিক আছে। এই দেখো পুরো এগুলো মানে বাঁধাকপি রয়েছে, এই যে বাঁধাকপি দেখা যাচ্ছে, ডাটা রয়েছে এখানেও ডাটা রয়েছে। হ্যাঁ, এটা তো মানে সবজির মার্কেটই এটা। মদনপুর এটা তো সবজি মার্কেট। ওই যে সেই বেগুন, ওখানে তো বেগুন দেখিয়ে নিয়ে আসলাম তোমাদের, এখানে সেই বেগুন দেখতে পাচ্ছ তো। এটা আমি কি বলতে পারবো না ঠিক, এটা হয়তো আলু ঢালি হবে। এটা কি গো? পেঁয়াজ না, এটা হলো শাগালু। এখানে শাগালু রয়েছে, হ্যাঁ কত শাগালু, ঠিক আছে। বস্তা শাগালু। হ্যাঁ, তোমরা শহরের মানুষরা কি দেখতে পাও, যারা শহরে থাকো থেকে দেখবে, তারা এত কিছু তারা দেখতে পাও না। আর যারা গ্রামীণ তারা তো দেখতেই পাও। এই দেখো এই গাড়িগুলো টোটালি সব এখন সারা রাত্রি ধরে ভর্তি হয়, এখান থেকে চলে যাবে, তাই না গো? এই যে এটা মদনপুর স্টেশনের পিছন দিকটা, ঠিক আছে। এখন প্রায় কটা বেজে গেছে রাত্রি? হয়তো 12টা বেজে গেছে, না 12টা বাজে গো? না 11টা। এই যে এখন দেখাচ্ছে 11:56। হ্যাঁ 11:56 বলে আমি দেখতে পাচ্ছি। এই যে এটাও বেরিয়ে যাবে, যেটা যত তাড়াতাড়ি ভর্তি হয় সেটা তত তাড়াতাড়ি বেরিয়ে যায়। এই হচ্ছে যে পালং শাক, এই পালং শাকগুলো না শীষ হয়ে গেছে, ঠিক আছে। এটা একটা শীষ হয়ে গেছে। এটা হচ্ছে মূলো দিয়ে পালং শাকটা বেশ ভালোই জমে যাবে। আমার কালকে শুক্রবার, কালকে আমার নিরামিষ, আমি শুক্রবার যদি নিরামিষ খাই, আর মঙ্গলবার বাজাঙ্গলি দিন। এবার হচ্ছে গিয়ে আমি পালং শাকটা ওই শুক্রবার শনিবার আমরা পালং শাকটা খাই। এবার যেটা দেখাচ্ছি সেটা কি বলতো, কাঁচা টমেটো অনেকেই ভালো খায়, আমি তো বেশ ভালোই খাই। এই দেখো কাঁচা টমেটো, এবং কাঁচা একদম মানে ফ্রেশ, এটা মানে স্টোরের না, বলো একদম কাঁচা টমেটো। এটা হচ্ছে অনেকে এটাকে ডাল মানে টক ডাল করেও খায়, অনেকে তরকারি করে খায়, জানো। বেগুন আছে, হ্যাঁ এই দেখো, এই যে দেখালাম তোমাদের, ওখানে দেখলাম কালো বেগুন। এই দেখো এটা হচ্ছে কি সবুজ রঙের বেগুন, সবুজ দেখেছো। এই যে বাঁধাকপি, এগুলো হয়তো আজকেই তুলে নিয়ে এসছে। হ্যাঁ বললাম না, আমাদের এই ডাউন প্ল্যাটফর্ম থেকে আরও 2 কিলোমিটার ভেতরে আমাদের মানে চাষবাস করার জমি জমা রয়েছে। এই যে সব ঘুমাচ্ছে রাত্রেবেলা, এরা এখন ঘুমাচ্ছে, 2:30 নাগাদ উঠে এরা বেরিয়ে পড়বে মানে মাল নিয়ে। এরা মানে ফার্স্ট টাইম যখন হয় 2টো না 2:30, সেই ফার্স্ট ট্রেনে এরা সরু একটা ছোট ছোট বেগুনগুলো, এটা হচ্ছে কালো বেগুনের বস্তা, দেখেছো। লোকের দামকে দেখলে পিটাবে। আর এটা হচ্ছে কি সাদা বেগুনটা, দেখেছো সাদা বেগুনটা, হ্যাঁ সরু ঝুমকো বেগুনগুলো আছে না, সেই ঝুমকো বেগুনগুলো এগুলো সব, এগুলো দেখেছো কত বস্তাই। দেখো বন্ধুরা, দেখো তোমরা সব দেখো কত বস্তা, এগুলো সব লোডিং হয়, এগুলো সব কিন্তু বেরিয়ে যাবে, এগুলো কিচ্ছু থাকবে না। এখন তোমাদের মোটামুটি যা দেখালাম কিছু থাকবে, এগুলো সব চলে যাবে, মানে রাতে 2-1টার মধ্যে ফিনিশ, আবার ভোরের দিকে আর একটা বাজার বসবে, ঠিক আছে। ডাউন প্ল্যাটফর্মের দিকে উঠে গেলাম, ঠিক আছে। ডাউন প্ল্যাটফর্ম থেকে উঠে এই যে, হ্যাঁ এই ডাউন উঠে যাচ্ছে। এই দেখো ট্রেন ঢুকছে কোথায়, আপে শান্তিপুর লোকাল ট্রেন ঢুকছে। দেখো ট্রেন ঢুকছে, তাহলে বুঝতে পারছো আমরা স্টেশনের কতটা কাছাকাছি থাকি, তাই না বলো। আমাদের কত সুবিধা স্টেশন থেকে। আমরা জানো বাড়িতে যখন মানে শুনি খবর কি করলেন ছেড়েছে, তখন আমরা ট্রেনে উঠি। এই দেখো দেখেছো শান্তিপুর লোকাল ফাঁকা ট্রেন, শান্তিপুর যাচ্ছে ট্রেনটা, শান্তিপুর লোকাল ফাঁকা ট্রেন। একটা লোক নেই, যে শুনুর বাবা শুনু আর হচ্ছে স্টেশনে আমি বলছি, আর স্টেশনে কেউ নেই। ওই যে দূরে একজনকে দেখা যাচ্ছে, আর ট্রেন থেকে ওই যে একজন নামলো ট্রেন থেকে, ঠিক আছে। এত রাতে কি ট্রেনে লোক থাকে, আমরা ব্লক করতে এসেছি তাই আমরা স্টেশনের মধ্যে রয়েছি। আমরা যেহেতু প্রপার মানে মদনপুর প্রপারই থাকি, মানে স্টেশনের সঙ্গে থাকি, আমাদের অতটা গ্রাম মনে হয় না, কিন্তু মদনপুরটা অ্যাকচুয়ালি মকরশালের মতো, বুঝেছো, কিছুটা শহর কিছুটা গ্রাম মিশিয়ে আর কি। হ্যাঁ এবার আমরা হচ্ছে এক বছরের সঙ্গে থাকি, কিন্তু আমাদের শ্বশুরবাড়ি
আর আলাইপুর কতটুকু আমাদের হবে 2 কিলোমিটার হবে, ওই 2 কিলোমিটার ভিতরে আমাদের শ্বশুরবাড়ি। কিন্তু মেয়ের পড়াশোনার সুবিধার জন্য আমরা স্টেশনের সঙ্গেই থাকি। আমরা 3 জন, আমি হাজব্যান্ড আর মেয়ে, আমরা 3 জন আমরা স্টেশনের সঙ্গেই থাকি। আমাদের যখন বাড়ি থেকে কী বলতো কল্যাণ থেকে খবর হয় তখন আমরা বেরোই। এখানে দেখো শাক নিয়ে বসে আছে। এইসব সন্ধ্যেবেলায় কিন্তু এখানে বাজার বসে, আমি এখান থেকে টাটকা সবজিগুলো পাই। এবার আমরা মদনপুরি ডাউন প্ল্যাটফর্ম উঠেছিলাম, এই যে খাবার দোকানগুলো রয়েছে দেখেছো, এখানে রাত্রিবেলায় ওই খাওয়ার দোকানটা করে। তার কারণ এই যে সারাদিন যে রাত্রি যারা কাজ করবে তারা খাবে কোথায়, ওদের তো খিদে পাবে না, তারা এদাই হ্যাঁ তা ওরা কোথায় খাবে, তা ওরা এখান থেকেই খাবার খায়। এই সমস্ত দোকানটাও খোলা, এরকম ওরা যে বিস্কুটের দোকান খোলা রয়েছে, ঠিক আছে। এই দেখো এখানে পাউরুটি, ডিম টোস্ট, ঘুগনি সব পাওয়া যায়, সব দোকানগুলো খোলা রয়েছে, ঠিক আছে। এই যে আমরা স্টেশন মদনপুর ডাউন প্ল্যাটফর্ম থেকে নেমে এবার আমরা আপের দিকে, মানে আমি আমার বাড়ির দিকে চলে যাচ্ছি। সেই মেথি শাক আমরা কিন্তু পাবো না এগুলো, ঠিক আছে। মূল এই বেগুন দাম কি এখন কম? এই পোকা বেগুন এগুলো নাকি ফ্রেশ? এই কি বলছে এরা? আমি জিজ্ঞেস করছি ভালো কথা, এরা সব পোকা বেগুন। সাদা সাদা মূলো, এই মূলোগুলো খেলে হ্যাঁ হ্যাঁ সবাই উঠেছো, দেখা যাবে। এই যে এটা কি বলতো মামা, দেখ ধনেপাতা, এর মধ্যে ধনেপাতা দেওয়া আছে। হ্যাঁ এই যে ধনেপাতা দেওয়া আছে বরফের মধ্যে দিয়ে, ধনেপাতা ভালো থাকবে। এবার 2 দিন পর বাড়ি থেকে ফ্রিজে নিয়ে গেলে ধনেপাতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। দেখতে পাচ্ছ কত জিনিস, এগুলো কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। আমি সবাইকে এগুলো দেখানো, বাজার ঘাট সব দেখানো কমপ্লিট। হ্যাঁ এবার তোমরা সবাই এইটাকে দেখবে, এই যে ব্লগটাকে দেখবে, দেখে কতটা আনন্দ পাবে তোমরা, যে শহরের মানুষ এভাবে কিন্তু দেখতেই পায় না, ঠিক আছে। এই যে বললাম ধনেপাতাগুলো যেহেতু এই যে বরফ দিয়ে রাখা হয়েছে, এগুলো নিয়ে তখন টাটকা, সকালে আমরা কিনি, আমার ক্ষেত্রেও সেটা হয় টাটকা বলে মনে হয়, কিন্তু যখন আবার নিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, ও মা যখন আমি 2 দিন পর বের করছি এগুলো পচে যায়। কেন বলতো এই বরফগুলো দিয়ে রাখে, হ্যাঁ বরফগুলো দিয়ে রাখলে কী হয়, মানে ধনেপাতাগুলো ভালো থাকে, দেখতে পারবে খুবই টাটকা। কিন্তু ধনেপাতাগুলো যদি বরফ দিয়ে না যায়, এই যে ধনেপাতাগুলো কিন্তু পচে যায়, ঠিক আছে। ওই খানিকক্ষণ ভালো থাকার জন্য, একটা রাতে ভালো থাকার জন্য, হ্যাঁ ভালো থাকার জন্য ওরা এই বরফগুলো দিয়ে রাখে, ঠিক আছে। এই ধনেপাতাগুলো এখন চলে যাবে কলকাতায়, আমাদের কাছে কিন্তু থাকবে না। এই দেখো এই যে লয়টা দেখতে পাচ্ছ, এটা পুরো ভর্তি ধনেপাতা, এটা ধনেপাতা ভরে এই লয়টা বেরিয়ে যাবে এখন একবার এটা স্টার্ট করে দিয়েছে। এটা কোনটা শেওড়াফুলিও যায় বলো? হ্যাঁ শেওড়াফুলি বেশি যায়, শেওড়াফুলি দম। এই যে এটা ছেড়ে চলে গেল, দেখেছো? এটা তোমার যাবে কোথা দিয়ে যাবে গো? আলাইপুর হয়ে বুদ্ধবার হয়ে বেরিয়ে চলে যাবে। হ্যাঁ তাহলে তোমরা কিন্তু গ্রামের টাটকা ফ্রেশ জিনিস খাও, কিন্তু আমরা সব প্রথমটা সেটা পাই না, ভাই বলো? আমরা যেটা পরে পাই, যেটা তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তখন আমরা পাই। এই যে বেগুনগুলো দেখালাম, ওটা তো ইয়ার্কি মাছ, আমার চেনাশোনা বলে আমার সঙ্গে একটু মজা করছিল, ওগুলো কিন্তু ফ্রেশ বেগুন। এখন কিন্তু বেগুনের দাম প্রচণ্ডই কম। এবার দেখো কিরকম ঠান্ডা, আমি কিন্তু তোমাদের জন্য এই রাত্রেবেলায় কিন্তু বেরিয়েছি। এখন এই দেখো আমি বেরিয়েছি, আমি তো রয়েছি, এই যে এই আমার পুচকিটাও রয়েছে, সোনাটাও রয়েছে, আমরা 2 জন মিলে বেরিয়েছি। আর এই যে আসলে একটু তোমাকে দেখিয়ে দিলাম, লোকে বলবে কি মা বউটা রাত্রেবেলা একা বেরিয়েছে। এই যে একজন আমার বাড়ির হেড মাথা, একে নিয়ে আমরা বেরিয়েছি, ঠিক আছে। 3 জনে মিলে বেরিয়েছি, হ্যাঁ ঘুরছি। আমাদের এখানে ইঁচড়ও বেরিয়ে গেছে, বাবা এখানকার বেগুনগুলো কি বড় বড়। হ্যাঁ ঠিক আছে, বাড়ি থেকে আমি ঘড়িতে কটা বাজে দেখো তো, 12:10 বাজে। আমি বিছানা করেই রেখে এসেছি, এবার আমরা গিয়ে শুয়ে পড়বো। আমি যেই রাস্তা দিয়ে এসেছিলাম, আমি ঠিক সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ এই যে দেখিয়েছিলাম সেই মন্দিরে তোমায় দেখিয়ে দিলাম। মন্দির দেখো, সবাই ঠাকুরকে প্রণাম করো, সবার রাত্রিটা শুভ হোক, সবাই সুন্দর স্বপ্ন দেখো। সারা যে ভিডিওটা করলাম আমার কি প্রাপ্য আছে বলো? তোমরা এই ভিডিওটা দেখবা, প্রচুর পরিমাণে লাইক করবা, শেয়ার করবা, আর আমাকে যারা দেখোনি এখন তারা ফলো করে দেবা, ঠিক আছে। আর প্রচুর কমেন্টস করবা কেমন লাগলো গ্রামের পরিবেশ। যারা গ্রাম থেকে দেখছো তারা দেখো গ্রাম, ঠিক আছে, গ্রামের পরিবেশটা কেমন লাগলো। আর যারা শহর থেকে দেখছো তারা তো বেশ ভালোই লাগবে, যারা অ্যাকচুয়ালি কলকাতা থেকে দেখছো বা কলকাতা দমদম, মানে যারা শহরে থাকো তাদেরকে বেশ ভালোই লাগবে এটা। আমি তোমাকে কিরকম দেখালাম, তোমার কখনো দেখেছো ধনেপাতা এরকম করে জাগ দিয়ে রাখে? দেখোনি কখনো? ধনেপাতার মধ্যে দিয়ে বরফ দিয়ে রেখে দেয়, তোমরা কখনই এটা দেখো না। আমরা বাড়িতে এটা করি, ফ্রিজে রেখে দিই মাছ, ধনেপাতা মানে মাছ রাখি না বরফ করে, কিন্তু কিছু তো রাখি না, মানে ধনেপাতা তো রাখি না, ঠিক আছে। এবার তোমরা তাহলে দেখেছো, এবার তাহলে আমার কী করবে, প্রচুর কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, গুড নাইট। আবার ঘরে চলে এসেছি, এই যে আমার ঘর, ঠিক আছে। রাত্রি তো অনেক হয়ে গেছে, প্রায় এখন রাত্রি বাজে 12:18। এখন আমরা ঘুমিয়ে পড়বো। হ্যালো, এই দেখো বন্ধুরা, আমি যে তোমাদেরকে বললাম আমি একটা কোশ্চেন নিয়ে এসেছি, ঠিক আছে। এই যে আমি তোমাদের এত রাত্রি করে ঘুরে দেখালাম সমস্ত কিছু, যে আমি কোথায় থাকি বা বাজারটা কীরকম হয় সব বলেছি, কিন্তু ঠিক আছে, সব এপার ওপার সব রাস্তা দেখিয়েছি। তোমাদের কাছে আমার একটা কোশ্চেন রয়েছে, বলো তো আমি কোথায় থাকি? সবাই একটু কমেন্টসে সেটা জানাও আমাকে। যারা ঠিক জানাবে আমি তাদেরকে সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করবো, ঠিক আছে। এটা তোমাদের জন্য, তোমরা তাদেরকে চটপট করে আমাকে কমেন্ট করো আমি কোথায় থাকি, ঠিক আছে। তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো, আমার কষ্ট হোক কিন্তু তোমাদের অনেক সুন্দর সুন্দর স্পট দেখাবো, ঠিক আছে। অনেক সুন্দর সুন্দর ভিডিও দেবো, সুন্দর সুন্দর রান্না দেবো, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি ঝটপট করে কমেন্ট দেখাও।